তো এই বিজয়কে তখনই পূর্ণতা পাবে যখন আমাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, যখন আমরা সেটা পূর্ণ করতে পারবো, আমি আশা করি তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আপনি নির্দেশনা দিয়েছেন যে কোন রকম বিজয় মিছিল করা যাবে না, আচ্ছা, আচ্ছা। মানে এইটার পেছনে আসলে কি বিশেষ কোনো কারণ ছিল কিনা? না, দেখুন, আসলে এখানে বাংলাদেশের নতুন কিছু নয়া স্বরূপ আমরা আবিষ্কারের জন্য চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে, যে এক পক্ষ বিজয় লাভ করলো তারা অনেক বেশি উচ্ছ্বাস করবে, কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ। তো আমরা এই কালচারগুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। এ জায়গায় বিজয় উল্লাস না করে আমরা আজকের দিনে সারা দেশে যে কর্মসূচি দিচ্ছি সেটা হলো আমরা দোয়া অনুষ্ঠান করব, শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে। পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং আহত পঙ্গুত্রদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন করবো। আমরা বলেছি ইতিমধ্যে যে কোনো মিছিল আমরা করব না এবং মিছিল না করার জন্য আমরা সারা দেশে সেই নির্দেশনা দিয়েছি। এটি আমাদের শাখা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের মহানগর বিশ্ববিদ্যালয় সকল লেভেলে সকল শাখায় এই কর্মসূচি পালন করবে।